হাঁড়িতে করছি হাঁসের মাংস। তো চলো, আজকে কিন্তু বেশি দেওয়া যাবে না, যেরকম মাংস ঠিক সেরকম পরিমাণে কিন্তু খেতে হবে সবাই মিলে। তো চলো আজকে দেখাবো হাঁসের মাংস হাঁড়িতে কি করে রান্না করলে বেশি টেস্ট হয়। তো প্রথমে দেখো বলি, এই যে হাঁসের মাংসটা আজকে না পুরো সলিড। আর হাঁসের মাংস ফার্স্টে বলি কে কে খেতে পছন্দ করো জানিও, কিন্তু আমরা কিন্তু খুব ভালো খাই। আর এইদিকে দেখো হাঁসের মাংস রান্না করতে গিয়ে যেটা যেটা লাগে সমস্ত কিছু আমি শিলে বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, তারপরে শুকনো লঙ্কা, জিরিয়ে, ধনিয়ার পেস্ট, মানে সমস্ত কিছু, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। আর এইদিকে গরম কড়াইটা বসিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি খাঁটি ঘানির সর্ষের তেল, যেটা আমরা বাড়িতে সবসময় ব্যবহার করি আমাদের জমির। তারপর এইদিকে দেখো আলু। এই যে মাংসের মধ্যে আলু না দিলে একদমই স্বাদ ভাল লাগে না, আমার তো ভাল লাগে না, আমি জানি না আর কার কীরকম লাগে। তো এই যে আলুগুলো না এখন লাল লাল করে হালকা ভেজে নেব, একটুখানি লবণ দিয়ে দেবো, কারণ এই যে লবণটা যদি দিই তাহলে হয়তো আলুর স্বাদটা একটুখানি বাড়বে। তো এইদিকে আলুটা ভাজতে শুরু করে দিয়ে এই যে আমি এখন মাংসতে লবণ হলুদ মাখাচ্ছি, পরিমাণ মতন মাখাতে হবে। মানে যাই হোক, লবণ হলুদটা যদি তুমি ঠিকঠাক করে মাখিয়ে রাখো তাহলেই কিন্তু মাংসটা খুব ভালো হয়, ঠিক আছে? লবণ হলুদটা ভালো করে যায়, লবণ হলুদটা ভালো করে ঢোকে। অনেকেই আছে মাংসতে লবণ হলুদ মাখাতেই চায় না, কেন জানে কিরা? আর এই যে লবণ হলুদ না মাখালে মাংসতে কি স্বাদ হয়? একদমই হয় না। তারপরে দেখো এই যে মাংসতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এইদিকে দেখো আমার একটা আলু পড়েও গেল। তো যাই হোক, এরকম প্রায় হয়, এটা প্রথমবার না। তারপরে আমি আলুগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পরে এই যে এখন ফোড়নে যেটা লাগবে মেইন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরিয়ে, এই কটা তো লাগবেই। মাংস রান্না করছি, আর মাংসতে যদি ফোড়নটা যদি ভালো মতন না দিই, সব কিছু দিই, তাহলে কি হয়? তারপরে দেখো ফোড়নটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, পরিমাণ মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে এই পেঁয়াজটা এখন ভালো করে ভাজতে হবে, সুন্দর করে একদম লাল লাল করে, ঠিক আছে? অনেকে আছে আধা কাঁচা পেঁয়াজ ভাজো, আমার ভাল লাগে না, একদম ভাল লাগে না। ওই মাংসের উপরে কেমন ভেসে ভেসে থাকে, ও আমার একদমই ভাল লাগে না। আমি যেরকম করে রান্না করি এ আমার কাছে ভাল লাগে, আমি জানি না আর কে কীরকম করে রান্না করো। তারপরে দেখো পেঁয়াজগুলো সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি এই যে আদা রসুনের বাটা, মানে পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজিয়ে টাজিয়ে পুরো ইয়ে করে নেবো। যতক্ষণ না না দেখবো তেল ছাড়ে নাই ততক্ষণ কিন্তু আমি বাদ বাকি মশলা দেবো না, এক এক করে সব মশলাগুলো ভাজতেই হবে। তারপরে এদিকে আমার যখন ভাজা হয়ে গেল তখন আমি এই যে দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরিয়া, তারপরে এইসব দিয়ে আমি ভালো করে বাটিছি। শিলে বাটিছি, শিলে। কত ফিনিশ করে বাটিছি, আর কত কষ্ট হয়েছে জানো? কষ্ট হলে হবে কি, আজকে আমি হাঁড়িতে হাঁসের মাংস খাবো, যতই কষ্ট হোক খাবো তো আমি অবশ্যই। তার জন্য আজকে রান্না করতে আইছি, তাও আবার রাত্রিবেলা। এই গরম গরম যদি রাত্রিবেলা হাঁসের মাংস খাই তা কেমন লাগবে কাউ তিনি? তো এইদিকে দেখো মশলাটা সব ভালো করে কষায় টষায় নিয়ে এখন এই যে জল দিয়ে দিছি, মানে ভাজিয়ে টেজে নেওয়ার পরে জল দিয়ে দিছি। আর মশলাটা ভালো করে কষাতে হবে, হ্যাঁ। আর এই যে কষানোর সময় পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। এই যে আমি কিন্তু পরিমাণ মতন একদম হলুদ লবণ সব কিছু দিয়ে দিছি, যেরকম মাংসতে মাখানোর সময় বেশি করে দিয়ে দিছি, আর এইদিকে হচ্ছে মশলা কষানোর সময় দিয়ে দিছি, যাতে আমার পরবর্তীতে মাংসতে বেশি না লাগে, ঠিক আছে? মানে একদম পারফেক্ট হয়, সেই জন্যই কিন্তু সমস্ত কিছু দিয়ে দিছি। আর এইদিকে যেই দেখছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে যে হাঁসের মাংসটা ঢালে দিছি। এইবার এই মাংস ভালো করে এখন কষতে হবে, কোনো রকমের মশলাটা দিয়ে একটু হালকা কষি, তারপরে দেখেন আমি কি করতেছি। তার আজকের এই হাঁসের মাংসটা এত মানে ভালো, যেরম তেল তেমনি দেখতে তেমনি ভালো মাংস। আর আমাদের বাড়ির সবাই এত হাঁসের মাংস ভালো খায়, আর সব থেকে বেশি ভালো খাই আমি। তারপরে দেখো এই যে কষাতি মানে হালকা কষাতেই তেল ছাড়ে দিছে। মনে হচ্ছে কত তেল আমি দিছি, সেরকম মনে হচ্ছে না, কিন্তু আমি বেশি তেল দিই নেই, খাঁটির তেল তো, এবার বেশি তেল দিই নেই। এবার যেই দেখলাম যে প্রায় হালকা কষা নিয়ে গেছে, তখন এই যে হাঁড়িটা বসাই দিলাম। এই হাঁড়িতে এখন এই মাংসটা ঢালে দিতে হবে, হ্যাঁ। এই যে আমি এখন ঢালিয়েও দিলাম, আর দেখো কি সুন্দর তেল গলছে, দেখেছো? আর এটা কিসের মাংস জানো? হাঁসের মাংস, রাজহাঁসের মাংস। অনেকে আছে চীন হাঁসের মাংস খায়, পাতি হাঁসের মাংস খায়, অনেক রকম আছে। তো তার মধ্যে এটা হচ্ছে রাজহাঁসের মাংস। আর এই যে ঠ্যাংগুলো খাতে যে আমার কী ভালো লাগে। তারপরে দেখো এই যে দেখো এখন কষাতি কতটা না ঝোল শুকায় আইছে। এই যে যত এই যে টানবে, হ্যাঁ, যত জলটা টানিয়ে নেবে, তারপরে বুঝবা যে তেল যখন ছাড়িয়ে দেবে তখন বুঝবা যে কষানি হয়ে গেছে। তারপরে যখন এই যে আমার কষানি হয়ে গেছে তখন আমি দিয়ে দিছি পরিমাণ মতন জল। আর এই দেখো জল টল দেওয়ার পরে যখন দেখতেছি কি জলটা একটু ভালো মানে প্রায় ফুটার মতন হয়ে আইছে, তখন আমি দিয়ে দিছি আলুগুলোন। কারণ আলুগুলোন কিন্তু মশলার সময় দিই নেই, যাতে আড়িতে আসছে তো এ গলে যাবে না বেশি, ওই জন্য এই জলের পরে দিছি। তারপরে এই যে রসুন
যা রসুন না দিলে আমার একদমই ভালো লাগে না, তাই রসুনও দিয়ে দিছি গোটা চারেক। আমি আবার রসুন ভালো খাই। তারপরে এই যে ডাকা দিয়ে এখন এই যে চাপাই দিছি, মানে এই যে শিলে বাটা, মানে কি বলে, গরম মশলা। এই যে এই গরম মশলা আমার ভাল লাগে। কেন কাউদিন ওই প্যাকেটের গরম মশলা আমার একদম ভাল লাগে না। এই গরম মশলাটার স্বাদই আলাদা। ওই প্যাকেটের গরম মশলারও কোনো গ্রান নাই, সেরকম কিচ্ছু নাই। এই গরম মশলা সব থেকে খাঁটি গরম মশলা। এই গোটা গরম মশলা যদি মাংসতে দেওয়া হয়, মাংসের সেন্টটাও খুব ভালো হয়। আর এইদিকে দেখো কি সুন্দর টকবক করে ফুটতেছে, প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। এইদিকে দেখিছো কি সুন্দর হয়েছে মাংসটা, একদম মানে কি বলবো, পুরো একদম যেরকম গলিছে তেমনি সুন্দর হয়েছে। তারপরে কি কদিন একটু বসায় রাখতে হবে খানিকক্ষণ, হ্যাঁ, আস্তে আস্তে জালে বসায় রাখতে হবে। তারপরে কিছুক্ষণ যেই বসায় টসায় রাখবো, এখন দেখি বসায় টসায় রাখিয়ে টাইয়ে দেখি আমি প্রায় আমার মাংস পুরো কমপ্লিট। দেখো একদম কোনো ঝোল নাই, একদম গা মাখা করছি। আর কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর ঘ্রাণ হয়েছে, বলার মতন না। দেখো কি সুন্দর না মাংসটা হয়েছে। আজকে কি করা পেট ভরে ভাত খাতে পারবানি, দেখছো? তো এরকমভাবে কিন্তু তোমরাও রান্না করবা, ঠিক আছে? খাতে কিন্তু দারুণ হবে। বিশেষ করে হাঁড়িতে হাঁসের মাংস রান্না করলেই আরও সব থেকে বেশি খাতে ভালো হয়। তো আজকে কেমন